লইছি এর কারণ কিন্তু আপনারা ব্যাগগুনি জানেন আর যে এগুন দর্শক নো জানে নাই হেগুটে বলি দিও কেলে এই গানে গানা গাইছি দর্শক আপনারা দেখছেন নি বাবু আর মিম কি কইতেছে হেতিরা বাসরঘর কিন্তু অলরেডি করে ফেলছে ব্যাগগুনা জানেন বাসরঘরের আর কিছুই বাকি নাই এখন বাসরঘরের নামে গন্ধ ছড়াছড়ি করতেছে গ্যাস ছড়াছড়ি করতেছে এলা আই শুরুতে এই গান আইনাগো শুনাইছি আর কি যাই হোক এগুন আই বলতে চাইনো হেতিরা 2 দিন পরে পরে যা শুরু হচ্ছে আইনারা দেখছেননি বাবু একখানা শাড়ি সবুজ কালার আর একখানা কালা কালারের শাড়ি মিম বুতুরিরে গিফট করছে এই ভিডিও কিন্তু বাবু খাইছো হাগু খাইছো সাগু খাইছো চ্যানেলে আরো কয়েকদিন আগে দেওয়া হয়ে গেছিল হেতি মিমেরে গিফট করতে তখন মিমেরে গিফট করছে মিম এমন একখানা ভাব দিচ্ছে হেতি কিছুই জানে না বাবু লিখছে হবু বউকে প্রথমবারের মতো আই কি গিফট করতেছি আরে প্রথমবারের মতো কি এলাই হবু বউকে গিফট করতে হেতি হবু বউ কি করে হলো হেতির লাগে থাউন লাউন ব্যাগুন হয়ে গেছে এখন হেতিরে বানাইছে হবু বউ বইন থই না হবু বউ হয়ে গেছে এগুনের মান ইজ্জত লজ্জা শরম চক্ষু লজ্জা কোনো কিছুই নেই এগুন একেবারেই ফাঁকি গেছে ফাঁকি যায় যেমন ফুলা ফান্ডা ফাঁকনা বানাই ফেলতেছে ফাঁকি তো আগেই গেছে নতুন করে তো আর ফাঁকে না ওই যে কালা একখানা শাড়ি আর সবুজ একখানা শাড়ি মিমরে দিছে আর কি বাবু মিম একখানা ভাব দিচ্ছে হেতি কিছু জানতো না হেতি শাড়ি খুলতে হারে না হেতি লজ্জা লাগে শরম হেতি মরি যায় এমন একখানা ভাব হেতিরে বাসর ঘরে বাবুর লাগে নতুন শুয়াই দিছে হেতি এলাই লজ্জায় মরি যাইতেছে ইচ্ছা ধরে একখানা ভাব শুরু করছে কিটা কইতাম দর্শক হেতির কথা আর কই আর কিছুই আগে মিম নিজেই কিন্তু এই শাড়িটা বাবুর লাগে যায় নিজেই চয়েস করে আনছে বাবু কিন্তু নিজে হেতিরে চয়েস করে শাড়ি এগুলো সারপ্রাইজ দেয় না আইনগো লাগে আই গতকালকে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটার সময় আপনারা দেখছেন আবদিয়ারে বাবুকে বাসায় রাখিয়েছে বাবুর মা কিন্তু রাগ হয়েছে আবদিয়ারে দেখি যে আবদিয়া খেলে হেতির বাসায় সকাল সকাল চলে যাব আবদিয়ারে হেতি বাবু আর কি রাখিয়েছে হেতির মাতুন খেলে আপনারা জানেননি এই বাবু আর মিম মার্কেটে যাইব ইয়াল্লা হেতিরা আবদিয়ারে বাবুর মাতুন রাখিয়েছে বাবু মার্কেটে যেত মিমও মার্কেটে যেত সকাল সকাল ঘুমের তুন উঠছে উঠি আবদিয়ারে রাখছে হেতির মাতুন বিল্লালের বউতুন তারপর হেতিরা দুজন মিলে নিউ মার্কেট চলে গেছে নিউ মার্কেট চলে যায় দুজন মিলে একখানা শাড়ি পছন্দ করছে চুন্ডি শাড়ি মিম এখন জর্জেট শাড়ি পরে হেতি জাকানাগা দুলানি দিব আর কি দুলানির লাই হেতি একখানা জর্জেট শাড়ি করছে জর্জেট শাড়ি করছে বললে ভুল হইতো আর কি এইসব শাড়ি হচ্ছে সিল্কের শাড়ি বডি আরো সুন্দর করে দেখা যায় সুন্দর করে হেতির বডি দেখাতে হবে এলাই হেতি খুঁজছে কোন শাড়ি কিনলে হেতির বডি একেবারে সুন্দর করে ভাসি উঠতো ক্যামেরাতে সেই ধরনের শাড়ি হেতি কিন্তু হেতি নিজেই চয়েস করছে করি হেতি বাবুরে লই পরের দিন আবদিয়ারে বাবুর মা বাবার মারতুন রাখি হেতি চলে গেছে মার্কেটে দুজন মিলে তারপরে একখানা ক্যামেরা ধরছে আপনারাই চিন্তা করেন বাবুর ক্যামেরা একখানা খেয়ে ধরছে যদি মিম হেতির সাথে না যায় হেতির সাথে না গেলে বাবুর ক্যামেরাটা কে ধরছে আপনারা নিজেরাই চিন্তা করবেন মিমই বাবুর ক্যামেরা ধরছে কিন্তু মিম চুপ করে আসিল তারপরে কি করছে বাবু একখানা সবুজ শাড়ি লইছে আর বলতেছে আই সারপ্রাইজ দিতে আইছি মিম সুন্ডি শাড়ি অনেক পছন্দ করছিল আই হেতিরে বুঝতে দেইনো এলাই আই ফোরসি মার্কেটে হেতিরে কইনো অথচ সামনে মিম দাঁড়ায় আছে ক্যামেরা একখানা দৌড়ি কি ইচ্ছা ধরা নাটক হেতিরা শুরু করছে তারপরে সবুজ একখানা সুন্ডি শাড়ি লইছে তারপরে একখানা কালা সুন্ডি শাড়ি লইছে কি একেবারে ঢং বাবু বলতেছে আতুন কালা এই শাড়িটা বেশি চয়েস হইছে জানি না মিমের এটা পছন্দ হইতো নাকি হইতো না মিম তো সামনে খাড়ায় দেখতেছে বেগুনি নাটক আর কি হেতিরা যে নাটক করতে পারে নাটকের উপর নাটক এখন দর্শক নাটক এলে হইতো না এখন তো নাটক করি এই ধরনের সারপ্রাইজ দেওয়া করি ভিউ বাড়াইলো তো ভিউ বাড়াই তারপরে একসাথে সংসার ফাতা শুরু করতো আর কি সংসার ফাতানো শোয়া বসা সবই হয়ে গেছে আর কি এখন নামমাত্র একখানা বিয়ে যদি করে আর কি 2 দিন পরে লিখতে থাকে আর হবু জামাই আরে কি গিফট দিছে হেতির একখানা লজ্জা শরম থাকা উচিত আর তো মনে হয় বাবু মিমের তুনো ছোট হইতো বা মিমের সমান হইতো হেতি বাবু ভাই করি বুকরাইতো আগে হেতির কি হইছে হেতি কি কইতেছে হেতি বাবু ভাই করি সিক্রেটে গলা সিঁড়ি
বুঝায় আয় বাবু তুন অনেক ছোট আর জামাই আর তুন অনেক বড় জামাই তো থুকু হেতির ফবু জামাই হবু জামাই বাবু কতক্ষণ বাইয়া বাইয়া করতে থাকে একখানা লজ্জা শরম থাকতে আর হবু জামাই একখানা এমন ভাব শুরু করছে হেতির জামাই হেতির মা বাপ ঠিক করে দিছে পারিবারিক ভাবে বিয়ে শুরু হইছে এল্লা হেতি লিখছে হবু জামাই আর ওইদিকে আর হাগু গাইসের কথা কি কইতাম দর্শক হেতিও শুরু করছে আর হবু বউরে আই কি গিফট কি সারপ্রাইজ দিয়াম এইসব টাইপের কথাবার্তা শুরু করে দিছে হেতিরা আই তো বুঝি না এতরা এত নাটক ভাবসাব কন্ডেতন কইতে শিখছে আই দেখতেছি আর অবাক হইতেছি আতুন অবাক লাগছে মিমনি যে শাড়ি একখানা কিনতে গেছে ক্যামেরা ধরছে বাবুর আর নাটক কইতেছে হেতি জানেই না হেতি সারপ্রাইজ তারপরে কি কইছে বাবু সরাসরি মিম কিন্তু বাসা চলে আই হেতি ড্রেস খুলি রেডি হইছে একখানা কি কইতেছে হেতি টেবিল পরিষ্কার করতেছে মানে দেখাইতেছে হেতি কিছুই জানে না গিফট সম্পর্কে সারপ্রাইজ সম্পর্কে হেতি ঘরের কাজ করতেছে এর মধ্যে বাবু আইছে হেতিরে সারপ্রাইজ দিতে তারপরে বাবু একখানা ব্যাগ লই হেতিরে দিতেছে দেখোনি আই তো আল্লাহ কি লই আইছি একখানা বাপ হেতি কিছুই জানে না কি আনছো হেতি ব্যাগের দিক সাইনো হেতিরে বলতে হইব বাবুর নাও সোনা পাখি আই তো আল্লাহ কি লই আইছি আর সিনা গাড়ি কলজা গাড়ি লই আইছি ব্যাগের মধ্যে ভরি র্যাপিং করি লই আইছি তুমি খুলে দেখো না বেবি ইচ্ছা দ্বারা নাটক নটাঙ্কি শুরু করে দিছে আই তো দেখি আর যা মনটা চাইতেছিল দর্শক আই এটুকু হাতের তুন ফাইন আর কি তারপরে বাবুর সেই র্যাপিং করা একখানা লাভালা ব্যাগ লই আইছে ও মা গো হেতিগো এত ভালোবাসা উতলাই ফইতেছে দুধের মতো গইরে ফরি যাইতেছে ফাতিলের তুন আর বাসি উঠতেছে যে কত ভালোবাসা বাইতেছে সামনে একখানা মায়ে বসায় রাইখা এরপর ভাইয়ের লাগে রোমান্টিক সিন শুরু করতেছে একেবারে ভালোবাসার ব্যাগ দিল লই আইছে তারপরে কি হচ্ছে র্যাপিং যে করছে শাড়ি দুইটা সেখানে লেখা ছিল র্যাপিং পেপারে হ্যাপি বার্থডে মিম একখানা এমন ভাব দিচ্ছে এটি জানে না বলতেছে আর কি আজকে কারো কি বার্থডে নাকি হ্যাপি বার্থডে কি হইছে কি লাই হ্যাপি বার্থডে লইছেন তখন বাবু বলছে তুমি একটু খুলে দেখো না আই কি আনছি খুলে দেখো না তুমি ভাবের ঠেলায় বাসে না মিমের একখানা ভাব মিম কিছুই জানে না মিম নিজেই একখানা ভালোবাসার ব্যাগ কিনছে হাট শেফের ব্যাগ কিনছে আর র্যাপিং পেপার কিনছে হ্যাপি বার্থডে হেতি একখানা ভাব শুরু করছে হেতি সারপ্রাইজ সম্পর্কে কোনো কিছুই জানে না হেতি সব কিছুই না জানা অজানা একখানা ভাব দিচ্ছে কার জন্মদিনই কাল লেগা বার্থডে গিফট লয়েছেন তারপরে বাবু বলতেছে খুলি দেখো না একখানা খুলি দেখো কি আছে তারপরে খুলি দেখে একখানা সবুজ শাড়ি একখানা কালা শাড়ি বেশি একটা খুশি হওয়ার নাটক করতে হারে না দর্শক নাটক কতক্ষণ করন যায় কারণ নিজে তো শাড়ি একখানা পছন্দ করে আনছে তারপরে কইতেছে ওয়াও খুবই সুন্দর হইছে আর তো ব্যাগগুন ফাই খুশি হয়ে গেছি কালা ব্যাগগুন শাড়িটাও তো খুবই সুন্দর বাবু বলতেছে তুমি অনেক খুশি হইছো আয় তো কল্পনাও করতে হারি না আয় বুঝছি তুই খুশি তুমি খুশি হইতা না একবারে তুই তো গাড়ি তুই এখন তুমিও এসে সামনে আপ দিয়া সাই দেখতেছে বাবারে বাবা আর মা এগুন কি শুরু করছে আর মা আর সামনে এইসব রোমান্টিক শুরু করে দিছে এদের ভাইয়ের সামনে আর কথা বিয়ে করতে কর সুন্দর করে ইসলামিক ভাবে কর থাকা খাওয়া সব হয়ে গেছে এখন নাটক ফাটক কেলে করতেছ এই সারপ্রাইজের কথা কই একখানা ভিডিও বানাই আইনেগো চোখে যেই পরিমাণ ধুলা দিতেছে এই বাবু আর মিম ধুলা দিয়ে কিন্তু মাসে অনেক ডলার কামাই লইতেছে আইনেগো চোখে ধুলা দিয়ে আইনেরা কিন্তু কেউ দৈত্যও ফাইতেছেন না এদেরা কিভাবে আইনেগো চোখে ধুলা দিতেছে অলরেডি কিন্তু আইনেগো চোখে ধুলা দিয়ে ঢাকা শহর এসি টাঙ্গাই ফেলছে এসির ভিলও মারতেছে আইনেরা হা করি খালি হেতিগো সংক্রান্তে ফা দিতেছেন আর মিমের মনে উলালা শুরু হইছে তানজিলার দেখি তানজিলা উলালা শুরু করছে কুষ্টিয়াত যাই হেতি উলালা শুরু করছে ফোকাসে কিন্তু হেতিরে তো আর বিয়ে দিতে হইতো না কারণ হেতি তো স্বাস্থ্য ভালো লাগে টিডিং শুরু করে দিছে এই টিডিং এর তো কিছু হইতো না টিডিং যে শুরু করছে হেতির সাসি তো রাজি নো কি করি হেতি বাগাই আনতো বিয়ে তো হইতে পারে না কিন্তু হেতির লাগে থাকছে আর কি হেতির লাগে থাকছে আইনেরা চাইলে খুকির ভিডিও দেখতে পারেন খুকি অনেকবারই বলছে খুকি আবার কি করছে খুকির ফাঁসেই তো সনের ঘরটা উঠাইছিল এই মিম সনের ঘরে মিম আর বাবু তো একসাথে
হয়ে থাকতো আর কি। খুকি কি করছে, খুকির ঘরে একখানা জায়গায় ইট টাঙ্গানো, ইট ফুটা হয়ে আসিল আর কি। ইট ফুটা দিয়ে এই খুকি করছে কি সনের ঘরের কিছু সন টানি মানি সিঁড়ি হেলছে, সিঁড়ি হালি ফাঁকা করে থইছে। রাতের অন্ধকারে খুকি হেতির ইটের ফুটা দি মিমের হেই টানি মানি সিরিয়াল ইন্না ফুটা দি সাই সাই দেখতো এরা কি করতো, আর গ্রামবাসীদের লাগাই দিছিল। তখন থেকে কিন্তু হেতিরা গোপনে গোপনে আর ফেম করতে হারানো। এর আগে অনেকদিন গোপনে গোপনে ফেম করছে, তারপরে চিন্তা করছে আঙ্গো এখন গ্রামের তন ফালানোর টাইম হয়েছে। এটির কিন্তু টিনের ঘর করণের কথা আছিল দর্শক। টিনের ঘর হেতি করে নাকি একটু করতে চাইছিল কি আল্লাহ জানেনি দর্শক। খুকি তো এই সনের ঘরের সন টানি মানে ছুড়াই ফেলতো, ফাঁক ফাঁক ফকর করে ফেলতো। ফাঁক করে দিলে হেতির বাবুর লগে থাকতে সুবিধা হইতো না। ইয়াল্লাই টিনের ঘর করতে চাইছিল যাতে খুকি হেতির টিনের ঘর ফুটা করি হেতির কোনো কিছু বাবুর লাগে দেখতে না পারে খুকি ইয়াল্লাই আর কি। কিন্তু ফুটা করতে হইতো না, সন তো টানি মানে ফুটা করি হেলাইছে আর কি। ইয়াল্লাই হেতি চিন্তা করছিল হেতি আর কি টিনের ঘর করতো, কিন্তু এরই ভিতরে খুকি হেতির মানে সব কিছুতে ফানি ঢালি দিছে। ফানি ঢালি গ্রামবাসীরা জানাই দিছে, গ্রামবাসী হেতিরে আচ্ছা তারা চেঁচনি মেচনি দি গ্রাম সারা করে দিছে, একবারে গ্রাম ছাড়া করে দিছে। এখন সেটি গ্রাম ছাড়া থাকতে পারে, গ্রামে আর যাইতে হারানো নাম দিছে আই এখন এসি ছাড়া টিকতে হারিনো। আরে রে ফদ্দার স্যারের বাইদানিটি, এই বাইদানিগুলা সারা জীবন ফদ্দার স্যারের মাটিতে ফাড়ি একখানা লাসি গইরা গড়ি করতে হেতির এখন এসি ছাড়া থাকতে হইতো না। ইউটিউবের টাকা দিয়ে এদিকে নতুন নতুন ফুডানি হয়েছে, আর একখানা ফুডানি হয়েছে সাবিনার। সে ফুডানি আলি ফুডানি আই হেতির লই আরেকদিন কথা কইও, অনেকেই বলছেন আরে আপু হেতির লই কিছু বলো। এই মিমের এখন শখ যাইছে বাসর ঘর তো এখন পার্মানেন্ট হয় না। ভালোবাসা দিবসে এক বালতি ফুল আনি বাসর ঘর সাজাইছিল, কিন্তু হেতে তো বাসর ঘর কমপ্লিট হয় না, মানুষটা দেখাইতে পারো না। এতে এর লাই বাসর ঘর করতে বা এই লাই বিয়ের কথা বলতেছে। আঙ্গ পরিবার আঙ্গ বিয়ের সিদ্ধান্ত কি দিছে, এতদিনেও হেতিকে বিয়ের সিদ্ধান্ত দিতে হারে না। আঙ্গ পরিবার বিয়ের কথা কি কইছে, আর কবে বিয়ে করতাম, আঙ্গ বিয়ের সিদ্ধান্ত কি হেতির এখন লোক সমাগম করি বাসর ঘর দেখাই দিত। ইয়ালাই তো শুরুর দিকে গান গাইছে, এই বাসর ঘরে তো আর নতুন কিছু হইতো না, বাসর ঘর তো অলরেডি হয়ে গেছে। এখন এই বাসর ঘরে শুরু হইব ফাদাফাদি, ফাদাফাদির গন্ধে বাসর ঘর মাখি যাবো, আর কিছুই না। ফুলের গন্ধে এই বাসর ঘরে তো নাইতো না, কারণ হেতিকে বাসর ফুরান হয়ে গেছে। ফুরান জিনিসের তো ফাদের গন্ধ বাড়িব, এইটাই স্বাভাবিক দর্শক। ইয়ালাই প্রথমে এইসব গান গাওয়া শুরু করে দিছি, হেতিকে অবস্থা আর কি। এখন চিন্তা করতেছে বুজুং বাজুং কিছু টাইটেল একখানা দি হেতিরা আইনে গতুন টাকা কামাই নিত, টাকা কামাই হেতিরা লাক্সারিয়াস ফ্ল্যাট কিন্তু ঢাকায় এইসব প্ল্যান করছে। ঢাকায় ফ্ল্যাট কিনে হেতিরা ঢাকায় পার্মানেন্ট হইতো, কারণ হেতিকে তো কোনো বাড়িওয়ালা ভাড়া দিত না, 2 দিন ফট হেতিকে বাসা ফাটাইতে হইতো। কে দিব বাসা ভাড়া? তো ফ্ল্যাট কিনুনের লই হেতিরা নতুন নতুন নাটক শুরু করছে, কবে বিয়ে করতো, বিয়ের সিদ্ধান্ত কি, বিভিন্ন রকমের কথাবার্তা বলি ভিডিও দেয়, আর দুইজন মিলে দেয়। হাগু খাইছো, মেকআপ ভুতুরির থেকে শুরু করি সবাই ভিডিও দিতেছে টাকা কামানোর জন্য আর কি। দর্শক আইনারাই দেখছেন, আইনারা হেতিকে ট্রাফে ফাড়া দিতেছেন একই ভিডিও। হবু বউকে কি সারপ্রাইজ দিলাম, আর আরেকজন দিছে 10 দিন পরে হবু স্বামী আমাকে কি সারপ্রাইজ দিল। হেতিকে চক্ষু লজ্জা নাই, শত হোক এরা তো ভাই বোন হয়, ভাই বোনের সম্পর্ক ছিল, একটুখানি সৌজন্য রেখে তো কথা কইতে হইব। হেতিকে ভিতর কোনো সৌজন্য নাই। এতিরা এখন চিন্তা করতেছে বাসর কখন করতো আর কি, বাসর সাজাইবো, বাসর সাজাইলে সেই দিন তো 1 মিলিয়ন ভিউ পাইতো, ওই 1 মিলিয়ন ভিউ দিয়ে ঢাকা শহরে একখানা ফ্ল্যাট কিনে হেলতো আর কি। এখন এই কাজ শুরু করছে আর কি মিম। মিম কিন্তু অনেক শিয়ানা দর্শক, শিয়ানা কিন্তু দেখেন বাবু একখানারে হাত করে ফেলছে যেভাবেই হোক। আগে হেতির লগে থাকি লইছে, এখন হেতির মারে ব্ল্যাকমেল করি বলতেছে আন্নের ফুলারে আল্লাহকে বিয়ে না দিলে আন্নের কিন্তু গুণা হইতো, আই কিন্তু হেতির লগে থাকি হইছি, আন্নে খবরে যাই কোনো কিছু হিসাব দিতে হাইতো না। আন্নের স্বামী কিন্তু অলরেডি খবরে ঢুকে গেছে, হেতিও হিসাব দিতে হাইতো না। আন্নের ফুলা একখানা খারাপ কাজ করে ফেলছে, এখন আর বিয়ে হেতির লগে তাড়াতাড়ি দিয়ে দেন। প্রথম দেখেন ঢাকা শহরে আই কিন্তু মিম বাবুগো বাসায় যাইতো, এখন কিন্তু মিমেরা বাবুগো বাসায় এলাও করে না। তারপরে লজ্জা শরম এগুলোর কিছু নাই, এরা বিয়ে করতো। আসলে মিমের সাথে কোন মানুষই চাইবো তার ফুলারে বিয়ে দিতে? এছাড়া ফুলা রাজকুমার বলতেছি দর্শক, শ্রীকুমার বানাই বসায় রাখতো, তো মিমের মতো একখানা মায়ের সাথে কোনোভাবে বিয়ে দিতে চাইতো না। মিম হেভি নাটক
জানে দর্শক প্রথমে কি করলো, প্রথমে হেতি যে বাবুর লাগে শুরু করছে থাকাটাকে বলে নো, হেতি শুরু করছে সানি বিয়ে করছে, আই কোনোদিন বিয়ে করতাম না, সানিরে দিয়ে শুরু করছে, সানি বিয়ে করছে আই বিয়ে করতাম না। তো কয়েকদিন পরে শুরু হয়ে গেল বাবুর লাগে লটর ফটর, সবাই দড়ি হেলছে। তারপরে বাইর করছে এখন এদেরও বিয়ে করতে হইতো ওইব আর কি। আগে সানির কান্দে দোষ দিছে, সানির বিয়ের কথাটা সবার সামনে কত সুন্দর করে বলি ফেলছে, আরে তুই বিয়ে করে ফেলছে কান্নাকাটি, মানে এমন একখানা ভাব শুরু করছে হেতির সানির লাগে খুলছে হাঁটি যেতেছে। কিন্তু হেতি তো তলে তলে বাবুর লাগে কয়েকশো বার শুই ফুটছে। কিন্তু দেখেন আই বুঝি নয় এরা নাটক করিস চোখে কি করে ফানি আনে। অন্তত দর্শক এই তিশা কিন্তু নাটক করিস চোখে ফানি আনতে হারানো, এই নায়িকা চোখে নাটক করি এত সুন্দর করে নাটক আনতে হারে উপবিশ্বাস বুবলি সব কিছুরে ফেল মারি দিছে। আই বুঝি না এদিকে লজ্জা সঙ্গী নাই, ভাই বোনের বিয়ে হইতেছে, বিয়ে থাকতেছে, একসাথে থাকতেছে, আইনেরা তো সমাজটাকে নষ্ট করে ফেলতেছেন। আর যেসব দর্শক এদিকে ভিউ দিয়ে টাকা দিতেছেন, এদিকে আরো প্রশ্রয় দিতেছেন একসাথে খারাপ কাজ করার জন্য, আইনেরা নিজেরাই একবার চিন্তা করে দেখবেন। যখন ভাবেন তখনই উষ্টা দিবেন, যখন ভাবেন তখনই উষ্টা দিবেন। আর মিমের একটা বাবু গিফট আনছে, সারপ্রাইজ আনছে, আই কেন খুলতাম, আর তো লজ্জা লাগতেছে, আর খুব লজ্জা লাগতেছে। যখন ভাল লাগে এক খাটের উপর শুই পড়ো তখন লজ্জা করে না, হেদির সারপ্রাইজ খুলতে যে সারপ্রাইজ নিজে থেকে যাই মার্কেট তুমি চয়েস করে আনছো তখনই লজ্জা লাগে। আই বুঝি না এদের এত ঢং করতে হারে, আরো তো পারি না, আরো বলতে আই দেখি না ইচ্ছা তোরা ঢং কোনো মায়েরাই করতে। আইনারা বলবেন দর্শক আমি ভুল কিছু কইছি নি, আইনারা আর ভিডিও অনেকে অনেক পছন্দ করতেছেন, আরো বলতেছেন ইচ্ছা তোরা ভিডিও আই যাতে করি। আইনারাই বলবেন মিমের অবস্থা কি ঠিক আছে নি, আইনারা একবার চিন্তা করেন সমাজটারে কিনে নষ্ট করে ফেলতেছে। কি শিখতো মিমের ভিডিও দেখি দেখি, এখন তো আবার বাবু খাইছে শুরু হইছে, হাগু খাইছে শুরু হইছে, হেতির ভিডিও দেখি সবাই গেলে হাগু খাওয়া ছাড়া আর কিছুই শিখতে হাইতেন না। আইনারা কে কি পাইতেছেন আরে বলি যাইতে পারেন।